সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের প্রথম অধ্যায়, যুক্তির প্রাথমিক ধারণা। এখন যুক্তির প্রাথমিক ধারণা অধ্যায়টি পড়তে গেলে আমাদের প্রথমেই কিছু বেসিক তথ্য জানতে হবে। এই অধ্যায়ের একবারে বেসিক তথ্য যেগুলো না জানলে আমাদের পরবর্তীতে অঙ্কগুলো করতে সমস্যা হবে। তো প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে উক্তি বা গাণিতিক উক্তি। এখন উক্তি বা গাণিতিক উক্তি বিষয়টা কি? সেটা হচ্ছে যে বাক্যে সত্য বা মিথ্যা সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে গাণিতিক উক্তি বলে। তো যে বাক্যে মনে করো কোনো একটা বাক্য আছে, ওটা দেখলে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে সত্য বাক্য। আবার যে কোনো একটা বাক্য আছে, এটা আমরা দেখলেই বলে দিতে পারি এটা হচ্ছে মিথ্যা বাক্য। তো এই ধরনের যে বাক্যগুলো, যেটা দেখলেই আমরা বলতে পারি সঠিকভাবে যে এটা হচ্ছে সত্য বাক্য এবং এটা হচ্ছে মিথ্যা বাক্য, এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো গাণিতিক বাক্য। যেমন ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল তো 180 ডিগ্রি হয়, তো এটা একটা সত্য বাক্য। তো এটা হবে এক ধরনের গাণিতিক উক্তি। আবার একজন বলল যে ত্রিভুজের 3 কোণের যোগফল 360 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজের 3 কোণের যোগফল তো 360 ডিগ্রি না, ত্রিভুজের 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই বাক্যটা একটা মিথ্যা বাক্য, কিন্তু এটা তো আমরা দেখার সাথে সাথেই বুঝে গেছি যে এটা একটা মিথ্যা বাক্য। তো এটাও হবে এক ধরনের গাণিতিক উক্তি। তো যেই বাক্যগুলো দেখার সাথে সাথে আমরা বলতে পারি যে এই বাক্যটা সত্য, এই বাক্যটা মিথ্যা, এই ধরনের বাক্যগুলোকে বলবো হচ্ছে আমরা গাণিতিক উক্তি। এখন আসি, তাহলে গাণিতিক উক্তি নয় এরকম বাক্য কোনগুলা? মনে করো কেউ তোমাকে বলল হচ্ছে গণিত একটি সহজ বিষয়। আচ্ছা, গণিত কি সবার কাছেই সহজ? না। গণিত বিষয়টা হচ্ছে, যারা আমরা গণিত পড়ি আমাদের কাছে তুলনামূলকভাবে সহজ। আবার মনে করো আর্টসের, মানবিক বা কমার্স অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের কাছে গণিত বিষয়টা তুলনামূলকভাবে একটু কঠিন মনে হয়। তো এটা তো সবার ক্ষেত্রে একই রকম না, তার মানে এটাকে আমরা সত্য মিথ্যা খুব সহজভাবে একবার নির্ভুলভাবে যাচাই করতে পারি না। তো গণিত একটি সহজ বিষয়, এই বাক্যটাকে আমরা হচ্ছে বলতে গাণিতিক উক্তি বলতে পারি না। এরপরে আমরা আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যৌগিক উক্তি। যৌগিক উক্তি বিষয়টা কিরকম? মোটামুটি আমাদের হচ্ছে যৌগিক বাক্যের মতো। আমরা যৌগিক বাক্যে যেমন এক বা একাধিক বাক্যকে এবং, কিন্তু, অথবা এই ধরনের শব্দ দ্বারা যুক্ত করতাম, তখন আমরা যে নতুন বাক্যটা পাই সেটাকে আমরা কি বলি? যৌগিক বাক্য। তো সেইভাবে যখন কোনো গাণিতিক উক্তি না, নয়, এবং, অথবা, যদি, তবে, যদি এবং কেবলমাত্র যদি এই শব্দগুলো ব্যবহার করে দুইটি বাক্যকে একত্রে করি, তখন যে নতুন বাক্যটা পাবো তাকে আমরা গাণিতিক উক্তি, যৌগিক গাণিতিক উক্তি বলবো। তো এবং এইখানে এই যে না, নয়, এবং, অথবা, যদি, তবে, যদি এবং কেবলমাত্র যদি, এই কয়েকটা শব্দ দ্বারাই আমরা হচ্ছে কি করি? দুইটা বাক্যকে একত্রে করি। এই যে দুইটা বাক্যকে যে একত্রে করলাম, এই শব্দগুলোই তো দুইটা বাক্যকে একত্রে করতেছে, তাই না? তো এজন্য এই শব্দগুলোকে না, নয়, এবং, অথবা, যদি, তবে এগুলাকে বলা হচ্ছে সংযোজক। যেহেতু এই শব্দগুলোর মাধ্যমেই আমাদের হচ্ছে বাক্য দুইটা একত্রিত হচ্ছে, এই জন্য এগুলাকে বলবো আমরা সংযোজক। তো এখন আসি, সংযোজক হচ্ছে এই অধ্যায়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই অধ্যায়ের সংযোজক তুমি না বুঝলে বাকি অঙ্কগুলা পারবা না। তো সংযোজকের ক্ষেত্রে কি আছে? সংযোজকটা বোঝার ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে যদি কোনো বাক্যে, আচ্ছা এখানে তো আমরা এগুলো হচ্ছে সাধারণভাবে বাক্য বললাম, এগুলাকে তো আবার গাণিতিক আকারে প্রকাশ করতে হবে, তাই না? তো যদি আমরা কোনো একটা বাক্যে না অথবা নয় এই ধরনের কথাটা পাই, এই কি না অথবা নয়কে আমরা গাণিতিকে যদি প্রকাশ করি, তখন আমাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এটা একটু মাথায় রাখবা। যদি কোনো একটা বাক্যে না অথবা না নয় কথাটা পাই, তখন আমরা হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করব। ছোটবেলায় যেমন আমরা পড়ে আসছিলাম, যোগ থাকলে আমরা হচ্ছে প্লাস চিহ্ন ব্যবহার করি, বা এই ধরনের শব্দগুলো, বিয়োগ থাকলে মাইনাস চিহ্ন ব্যবহার করি। এই তো না অথবা নয় থাকলে আমরা এই প্রতীকটা ব্যবহার করব, এবং এইটাকে বলা হচ্ছে নাকরণ প্রতীক। এই প্রতীকটার একটা আলাদা নাম আছে, নাকরণ প্রতীক, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে কোনো বাক্যে যদি আমরা হচ্ছে এবং শব্দটি পাই, তখন আমরা হচ্ছে এই চিহ্নটি ব্যবহার করব। এই চিহ্নটাকে বলা হচ্ছে যোজন প্রতীক। এই চিহ্নটাকে কি বলতেছি তাহলে আমরা? যোজন প্রতীক। আবার কোনো একটা বাক্যে যদি আমরা অথবা কথাটি পাই, সেই বাক্যটাতে আমরা কি করব? এই চিহ্নটা ব্যবহার করব। এই চিহ্নটার নাম হচ্ছে বিয়োজন প্রতীক। কি প্রতীক? এটার নাম বিয়োজন প্রতীক। তাহলে এটা হচ্ছে বিয়োজন প্রতীক, এটা যোজন প্রতীক, এটা নাকরণ প্রতীক। এরপরে কোনো বাক্যে যদি আমরা যদি,
তবে এই ধরনের কোনো কথা পাই সেখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তো এই চিহ্নটার নাম হচ্ছে শর্তায়ন চিহ্ন। কি নাম এটা? শর্তায়ন চিহ্ন। এরপরে আসি, যদি কোনো বাক্যে আমরা হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি এই কথাটা পাই তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব এবং এটাকে বলা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। একটু যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে এক পাশে তীর চিহ্ন আছে, এটাকে বলা হচ্ছে শুধু শর্তায়ন, কিন্তু এখানে দেখো তো দুই দিকেই তীর চিহ্নটা আছে, তো এই জন্য বলা হচ্ছে এটাকে দ্বিমুখী শর্তায়ন, মানে দুই দিকেই আছে এটা। আর দ্বিমুখী শর্তায়ন কখন ব্যবহার করা হবে? যখন কোনো বাক্যে যদি এবং কেবলমাত্র যদি এই কথাটা থাকবে তখনই বাক্যে এই কথাটা ব্যবহার করা হবে। তো এগুলা পড়ার পরে আমাদের কিছু সংজ্ঞা চলে আসে, যে বিষয়গুলা জানলে আমাদের পরীক্ষায় প্রায় আসে 1 মার্কের জন্য। যে নাকরণ কাকে বলে, নাকরণ উক্তি কাকে বলে, যোজন উক্তি কাকে বলে, বিয়োজন উক্তি কাকে বলে, শর্তায়ন কাকে বলে, দ্বিমুখী শর্তায়ন কাকে বলে। তো এই সংজ্ঞাগুলো যদি আমরা একটা পড়ি তাহলে সবগুলা হয়ে যায়। তো নাকরণ উক্তি জিনিসটা কি? নাকরণ উক্তি তো নাকরণ উক্তি হলো কোনো উক্তির উপযুক্ত স্থানে না অথবা নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাকে নাকরণ উক্তি বলে। তো এটা যদি আমরা এভাবে না পড়ে উদাহরণ দিয়ে একটু পড়ি তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। তো মনে করো √3 দেওয়া আছে এখানে। তো একজন বললো যে √3 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে এটা নাকরণ কি হবে? এখানে যদি আমরা 9 বসাই দিই, তো √3 মূলদ সংখ্যা 9, এভাবে আমরা বলতে পারি। তো √3 একটি মূলদ সংখ্যা, এটাকে আমরা কি, এটাকে নাকরণটা কি হবে? তাহলে এখানে যদি আমরা না অথবা 9 ব্যবহার করি তাহলে এটা নাকরণ উক্তিটা পেয়ে যাব। তো √3 মূলদ সংখ্যা 9 হয়ে গেল। এখানে মূলদ সংখ্যা ছিল, এখানে মূলদ সংখ্যা 9 বলে দিলাম। আচ্ছা, এই যে মূলদ সংখ্যাকে, এই বাক্যটা √3 একটি মূলদ সংখ্যা, এইটাকে যদি আমরা হচ্ছে পি ধরে নেই, যে এই উক্তিটা হচ্ছে পি, তাহলে একটু চিন্তা করো তো, এটা আমরা কি পি এর নাকরণ উক্তি? তাহলে আমরা কি নাকরণের জন্য কি আমরা এই চিহ্নটা ব্যবহার করব? যেহেতু নাকরণের জন্য এই চিহ্ন ব্যবহার করব এবং এই উক্তিটা হচ্ছে পি এর একটা উক্তি, এজন্য এখানে আমরা কি দিব? পি। তাহলে পি এর নাকরণ উক্তিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এটার নাকরণ যেমন এটা, তাহলে পি এর নাকরণ হবে কি? এটা। বুঝছো কথাটা? তো আমরা এটা এখানে লিখে দিছি যে পি এর নাকরণ উক্তি হলো নাকরণ পি।